নমস্কার বন্ধুরা, জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পাঁঠার মাংসর পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। পাঁঠার মাংসর পাতলা ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি পাঁঠার মাংস। প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। স্বাদ অনুসারে নুন দিলাম, 3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 কাপ জল ঝরানো টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। রান্না শুরু করার আগে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মিট মশলা আমি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। সব মশলাগুলোকে জল দিয়ে গুলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি খুব সামান্য তেলে মাংসর ঝোলটা রান্না করব। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা জয়িত্রীর টুকরো দিলাম। মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেবো। একটু সামান্য নুন দেব। নুনটা সামান্যই দিলাম কারণ ম্যারিনেশনের সময়ও আমি নুন দিয়েছি। একটু চিনি দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দেব। সব মশলা ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন কষে তেল ছেড়ে গেছে। আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলার যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা কষে তেল ছেড়ে গেছে। আমি ম্যারিনেটেড মাংসটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে কষাবো। মাংস কষে জল ছেড়ে দিয়েছে। ভালো করে মিশিয়ে নেব। 3টে আলুকে আমি 2 টুকরো করে কেটে রেখেছি, সেইগুলোকে দিয়ে দেব। মাংসের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে দেব। ম্যারিনেশনের বাটিতে একটু সামান্য জল দিয়ে আমি মাংসতে দিয়ে দেব। মাংস কষানো একদম কমপ্লিট। মাংস আমি কুকারে ঢেলে দিয়েছি। 5টা হুইসেল দিয়ে আমি মাংস সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু পাতলা মাংসর ঝোল রান্না করে আপনাদের দেখালাম, আপনারা একবার শুধু এইভাবে মাংস রান্না করে বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।